গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা গাইস আমার যে ব্লগগুলো দেখতেছো, এত ভালোবাসা দিচ্ছ, এতে আমি অনেক খুশি। তো গাইস আজকে আমি যাচ্ছি একটা ভাইরাল প্লেসে। এরকম জায়গায় গাইস ইন্ট্রো নিতে বেশ মজাই লাগে, কারণ আমার ইন্ট্রো যদি ইউনিক না হয় তাহলে তো গাইস হবে না বিষয়টা। তো গাইস চলো শুরু করা যাক, লেটস গো। গাইস আমরা সাইকেলের গতিতে স্ট্যান্ড করার জায়গাটার উদ্দেশ্যে রওনা হইলাম। স্ট্যান্ড করার জন্য আমরা একটা প্লেস পেয়ে গেছি। এখান থেকে আমরা জাম দিয়ে ওইখানে যাব। ওইখান থেকে মামুন সুইচ গেনার দিয়ে ল্যান্ড করবে। তারপরে গাইস আমি ব্যাক ফ্লিপ দিয়ে ল্যান্ড করব। তো গাইস চলো শুরু করা যাক, লেটস গো। মামুন অ্যাকশন। তোমরা দয়া করে কেউ এই সব ট্রাই করবে না প্লিজ। দেখুন আমরা ক্যামেরা কিভাবে পাসার করি। ও শিট গাইস। Oh. তো গাইস আমাদের এই নামাটা কেমন ছিল? এটা কিন্তু শর্টকাট নামা, নিজে টেকনিক, তোমরা কিন্তু ট্রাই করো না, ঠিক আছে? গাইস স্ট্যান্ডটা শেষ করে আমরা 4 জন মিলে আরো একটা জায়গায় যাচ্ছি। তুই রাইড কর, আমি আসলাম না। আমরা হাট পয়েন্টে আছি। এই হচ্ছে ইমন। ইমনকে তোমরা আমার অনেক আগের ভিডিওতে দেখতে পাবা। এখন উনি থাকে না, মাঝে যখন আসে তখন আমাদের সাথে ভিডিও করে। ওর গায়ে সব থেকে আমার বেশি ভালো লাগে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ একটু ডিসপ্লেতে আমি ভাষায় দিচ্ছি, ওর এই ফ্লিপটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। আর মামুন আর একটা ফ্লিপারকে নিয়ে আসতে গেছে, এই হচ্ছে সোয়ান ফ্লিপার। এ আমার ব্লগে একটাতেও নাই, আজকে ফার্স্ট টাইম আমার ব্লগে ঢুকতেছে। আজকে গেছে আমরা 4 জন মিলে ভরপুর উড়াধুরা ডিগবাজি দিব। তার আগে আমরা একটু ওয়ার্কআউট করে নিচ্ছি। শরীরটাকে তো ইজি করতে হবে। শরীর যদি ইজি না হয় তাহলে কেবা করে ডিগবাজি দিব, তোমরাই কও। তাহলে চলো গাইস আমাদের ডিগবাজি দেওয়ার স্টান্ট শুরু করে দিলাম, লেটস গো। Guys, this is oh my, oh ইমনে বাকি আছে। 8 সেকেন্ড। পুরা হাসি তোর মাথা ঘুরছে। গাইস তোমরা এবার বলো এখানকার মধ্যে কার ফ্লিপটা তোমাদের কাছে ভালো লাগছে, পছন্দ হয়েছে? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবে, অবশ্যই জানাবেন। হ্যাঁ ব্রো, আমার সিয়াসিনরা ইয়া ব্রো, তুমি আমার সাবস্ক্রাইবার। আপনার ভিডিও এটার হাঁটতে আইছিল। হ্যাঁ গাইস স্ট্যান্ড শেষ করে খুবই ক্লান্ত, মানে রোদের ভিতরে স্ট্যান্ড করলে সেই ক্লান্ত হয়ে যায়। আর কিছু কান আমি কি করব? যে পাক খাইছে আপনি করে নিয়ে আপনি করে বিনোদন দিবেন, আপনি করে বিনোদন দিবেন না, আমার মাথা ঘুরছে না। আমার একটা মাথায় আইডিয়া আছে। আইডিয়াটা হচ্ছে এখানে দেখিনি আগে, এখানে গাইস একটা স্ট্যান্ড করব আমি, না ইমন করবে। ইমন যদি না পারে তাহলে আমি স্ট্যান্ডটা করে, ইমনকে আমি একটু সাহায্য করে যেখানে ওই স্ট্যান্ড করবে সেখানটা ধরে দিলাম। সে তার পাটাকে লক করে নিল। এখন সে কি করবে, হাতটা মেবি ছেড়ে দিবে। আর এই লেগ স্ট্যান্ডটা করার সময় পুরো শরীরে শক্তি লাগে পায়ের উপরে। গাইস আমার মনে হয় এই স্ট্যান্ডটা কাজে লাগিয়ে সিক্স প্যাক ভালো মতনই বানানো যাবে। ইমনের স্ট্যান্ড দেখার পর আমার পাটাও একটু স্পিস করছিল। তারপর আমি দেরি না করে আমি ধরে ফেললাম। ধরে আমি একটু সিক্স প্যাক বাড়িয়ে নিই। কি বলেন গাইস? জায়গাটা গাইস এরকম ঢেউ, যার কারণে পাটা ভালো করে লক করতে পারছি না। যদি সোজা থাকতো তাহলে আমরা ইজি ভাবে পাটা লক করতে পারতাম, স্ট্যান্ডার্ডও ভালো লাগে। এখন আমরা আছি 5 জন, বাইক কাছে আমাদের কাছে একটা। এখন আমাদের বাইকের উপরে কি করা হবে, টর্চার করা হবে। ঠিক আছে আমরা 5 জন এখন যাবো। এটাও একটা স্টার, এটাও একটা अभी मजा आएगा ना भिड़ो।
সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার, কারণ আমি এক পায়ের উপরে ভর করে আইছি গাইস, কি বলবো। হ্যাঁ, আর আমি যে এতক্ষণ রাইড করলাম এটাকে এটা কইবো। আচ্ছা গাইস, আমরা তো এমনিতেই ঠাটা পড়া রোদের ভিতরে স্ট্যান্ড করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। যেখানে আমরা গাড়ি ব্রেক করেছিলাম ওইখানে আখের শরবত বিক্রি করা হচ্ছিল। আমরা কাকুকে বলে তরতাজা আখের শরবত বানিয়ে ডক ডক করে খেয়ে নিলাম। তা খেয়ে আপনার মনের অনুভূতিটা কি একটু বলবেন? তোর মোচ হইছে ইয়াসিন, সাদা সাদা মোচ হইছে। গাইস, এখন আমরা এই অটোর ছাদের উপর থেকে এক এক করে ফ্লিপ দেবো। প্রথমেই সোহানকে বললাম তুই আগে দে। এই যে এমন, এবার তুমি অটোর ছাদের উপরে উঠে একটা ফ্লিপ দাও। গাইস আমার তো একটু ভয় লাগছে, আমি কি পারবো? এই দিলাম আমি ডিগবাজি। ইমন কিন্তু ভালো মতো ল্যান্ডিং করতে পেরেছে। চলেন গাইস, এবার আমার পালা চলে আসলো, আমিও এখান থেকে একটা ফ্লিপ দিয়ে দেখাই। গাইস, আমরা তিনজন কিন্তু একই রকম ফ্লিপ দিয়ে দেখালাম, মামুন কিন্তু ডিফারেন্ট ভাবে ফ্লিপ দিয়ে দেখাবে। চলেন গাইস দেখা যাক, লেটস গো। ভালো লাগলো চারটার মধ্যে, আমারটাই ভালো লেগেছে, আমারটাই ভালো লেগেছে। আপনারা এটা বলবেন আমারটা ভালো হয়নি, দেখা যাবে কমেন্টে। এখানে ভাই ব্রাদার বলবে, এখানে আমাদের কেউ বলতে দেখবো, আমি দেখবো। গাইস, সবাই মিলে আমরা একটা চ্যালেঞ্জ নিলাম। চ্যালেঞ্জটা হলো হ্যান্ডস্ট্যান্ড করে এই ঢালানটা নামতে হবে, আর কে শেষ পর্যন্ত হ্যান্ডস্ট্যান্ড করে থাকতে পারে সেটাই আমাদের চ্যালেঞ্জ। ওরা সবাই আগে হ্যান্ডস্ট্যান্ড ছেড়ে দিয়েছে। এখানকার মধ্যে উইনার কি হলো? এটা হবে না। উইনার সামনে কাটা ছিল। এ ভাই, আমি উইনার তো। এই ইমন ভাই, আপনি বলেন কে উইনার উইনারের চেহারা। আর মামুন তো আগে বলতাম। গাইস, এই লোকেশনটা কোথায় আমি তোমাদেরকে বলছি না, তোমরা গেস করে ভাবো যে এটা আসলে কোথায় হইতে পারে আর আমরা কোথায় উঠে বসে আছি। অনেক সুন্দর একটা জায়গা, আর আমরা স্ট্যান্ডম্যান, আমাদের এইসব মানে কোনো কিছুই মনে হয় না। সেই ফিলিংস লাগতেছে, ভালো লাগতেছে। তাই আমরা হ্যাঁ? একদম শিমশাম জায়গা, একদম শিমশাম নীরব। মানে আমরাই নীরবে হয়ে আছি, বসে আছি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। আমাদের এই স্ট্যান্ড ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দয়া করে আমরা যে স্ট্যান্ড গুলো করি এইসব কখনোই ট্রাই করবো না, বুঝতে পারছো? আমরা এইসব করতে করতে আমাদের হ্যাবিট হয়ে গেছে। এখানে এসে একটু ফিল করতেছি যে সেই দিনই এখানে ভিডিও বানাইছি গাইস, ওই যে ওইখানে সেই দিন। আচ্ছা, আর দেখতে দেখতে 3 বছর হয়ে গেছে। যাই হোক, এখানে একটু ফিল করলাম, অনেক ভালো লাগলো, স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। তো রাত করে ফার্স্ট টাইম এখানে উঠে আড্ডা দিচ্ছি, তাও আবার আমরা 4 স্ট্যান্ডম্যান একসাথে। আর মামুনের ইউটিউব চ্যানেলের নাম আয়ান মামুন। তোমরা আমার ডিসক্রিপশনে মামুনের ইউটিউব চ্যানেল পেয়ে যাবা, তোমরা যাই উড়া ধুরা ওর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, ওকে লাইক করবা, ওকে কমেন্ট করবা, ঠিক আছে? কারণ ও সবসময় আমার সাথে ভিডিও করে, আমি ওর ভিডিও থাকি, ও আমার ভিডিও থাকে। আর এদিকে আছে আমার বন্ধু ইমন এবং সোহান, এরা আমার ব্লগ ভিডিওতে তেমন একটা নাই, কিন্তু ওরা থাকলে ইনশাল্লাহ ওদের ভালো ভালো স্ট্যান্ড আমরা যে সব আমি আর মামুন যেগুলা করি ওদেরকেও আস্তে আস্তে শিখিয়ে দেবো, ঠিক আছে? আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো গাইস, এখন আমরা নেমে যাই। গাইস, একটা ইন্টারনেটে 20 মিনিট ধরে এর উপরে আমি উঠে বসে আছি, আর ওইদিকে আমার ভাতিজা বিরক্ত হইতে আছে।